তো বন্ধুরা, তোমাদের দাদাভাই অফিসে বেরিয়ে গেছে আর আমিও ঘরের কাজ করে নিয়ে রেডি হয়ে গেছি। তো এবারে হসপিটালে যাব। তো চলো আবার হসপিটালে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো যাই হোক, ফাইনালি চলে এসেছি আমরা হসপিটালে। আর সারাদিন এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের কিছুই দেখাতে পারিনি, কারণ আজকে ডায়ালিসিস হওয়ার কথা ছিল। তো সেটা আমাদেরকে বলেছিল যে ডায়ালিসিস হবে, কিন্তু তার জন্য যে রক্ত লাগবে সেটা কিন্তু আমাদের বলা হয়নি। তো আধা ঘন্টা আগে আমাদেরকে বলছে যে পেশেন্টের রক্ত লাগবে। তো তার জন্য আমরা অনেকটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে কি করব কিছুই বুঝতে পারছিলাম না, কোনো রকম কোনো মাথা আমাদের কাজই করছিল না। তারপরে তোমাদের দাদাভাই ওদের অফিসে একটা দাদাকে ফোন করলো। তো সেই দাদাটা দুটো স্লিপ দিয়েছিল রক্তের। তো সেটা নিয়ে আমরা আবার চলে গিয়েছিলাম পাকসার কাছে রক্ত নিতে। তো সেখান থেকে 2 বোতল রক্ত নিয়েছিলাম। তো অনেকটাই আমাদের টেনশান হয়ে গেছিলো যে কি হবে না হবে। তো ফাইনালি আমরা সব কিছু ঠিকঠাকভাবে নিয়ে চলে এসেছি, রক্তও ডক্টরকে দিয়ে দিয়েছি। তো এখন বাবাকে আবার এই রুম থেকে অন্য জায়গায় নিয়ে যাবে ডায়ালিসিস করার জন্য। তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই আমার শ্বশুরকে বাবাকে গাড়িতে তুলছে। আর যেহেতু উনি চোখে একটু কম দেখে, তো সেই জন্য অনেকটা বড় সমস্যা হয়ে যায় ওনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে। আর তোমরা দেখতেই পাচ্ছ উনি কতটা অসুস্থ হয়ে গেছে। এর থেকেও আগে না আরও অসুস্থ ছিল, জানো তো। এখন অনেকটাই ভালো আছে। আগে তো উঠতেই পারছিল না, ট্রেচারে করে নিয়ে যেতে হতো, কিন্তু আজকে প্রথমে ওনাকে কিন্তু এই চেয়ারে করে নিয়ে যাওয়া হচ্ছে। আর এখন না বাবা এখানে উঠতে গিয়ে প্রচুর জোরে পড়ে গিয়েছিল আর হাঁটুতে খুব জোরে লেগে গিয়ে পুরো কেটে গিয়েছিল। তো তার জন্য তোমাদের দাদাভাই অনেক চেঁচামেচি করেছে যে আমাদের পেশেন্টটা দেখতে পাচ্ছে না, তো তবুও তোমরা কেউ হেল্প করছো না। ফ্রি হসপিটাল তো কেউ অতটা ভালো করে চিকিৎসাও করছে না, দেখাশোনাও করছে না। আমাদের আয়া আছে, তো আয়াটাও এতটাই গাফিলতি করে যে তোমাদেরকে কি বলবো। আর কি বলো তো, উনার শরীরে একদমই ক্ষমতা নেই যে নিজের থেকে কিছু করবে। তো তোমরা দেখতেই পাচ্ছ উনি কতটা অসুস্থ হয়ে আছে। তো আগের থেকে অনেকটাই ভালো আছে। তো তারপরে আমি বাবার সাথে অ্যাম্বুলেন্সে উঠে গেলাম। আর তোমাদের দাদাভাই হেঁটে হেঁটে আসছে, কেননা অ্যাম্বুলেন্সে একজনকেই অ্যালাউ করে, দুজনকে অ্যালাউ করে না। তো সেই জন্য তোমাদের দাদা বললো যে তুমি যাও, আমি হেঁটে হেঁটে আসছি। তো এই যে আমি এখন অ্যাম্বুলেন্সে বাবার পাশে বসে আছি। আর জানো তো, আমার জীবনের প্রথম অভিজ্ঞতা আমি এই অ্যাম্বুলেন্সে উঠেছি। তো আমার এই এত বড় একটা লাইফে আমার যতটা বয়স হয়েছে, আমি কখনো কিন্তু এই জিনিসটা ফেস করিনি। এই অ্যাম্বুলেন্সে কিন্তু এই প্রথমেই উঠেছি। আমার ভীষণ ভয় পাচ্ছিল। তো কী আর করবো বলো, ভয় করলে হবে? যে বিপদটা এসেছে, বিপদের তো সম্মুখীন হতে হবে। তো আমাদের তো সেরকম কেউ নেই যে আমাদের পাশে দাঁড়াবে, আমাদেরকে সাহস দেবে। এই যে তোমাদেরকে বলি, তোমরা যে এত সাহস দাও, এটাই আমাদের কাছে অনেক। তো তারপরে বাবা চলে এসছে, তোমাদের দাদাও চলে এসেছিলো, বাবাকেও হসপিটালে তুলে দিয়েছে। আর এখন আমি এই যে কম্বলটা আমি নিয়ে আছি, কারণ কি বলো তো, ডায়ালিসিস হওয়ার সময় না প্রচুর ঠান্ডা লাগে। তো সেই জন্য ওনাকে কম্বল মুড়ি দিয়ে দিতে হয়। তো আমরা ওই জন্য ঘর থেকে কম্বল নিয়ে আসি। তো বাবাকে এখন ডায়ালিসিসে ঢুকিয়ে দিয়েছে। আর তোমাদের দাদাভাই ডক্টরের সঙ্গে কথা বলছে আর আমি বাইরে বসে আছি। আর অনেকটা রাত হয়ে গেছিলো। তো আজকে ডায়ালিসিসে ঢুকিয়েছিল 9টা সাড়ে 9টা নাগাদ, রাত 9টা সাড়ে 9টা নাগাদ। আর ডায়ালিসিস হতে তো 4 ঘন্টা সময় লাগে। তো সেই জন্য আজকে আমাদের অনেকটাই কষ্ট হয়ে গেছে। তো যখন দিনের বেলা হয় না, এতটা কষ্ট হয় না। আর যেহেতু আজকে প্রথম এত রাত পর্যন্ত হচ্ছে, বাড়ি যাওয়ারও একটা টেনশান আছে যে এখান থেকে এত দূর বাড়ি কিভাবে যাব। তো সেই সব কিছু মিলিয়ে মাথার ভিতরে না সবসময় গোলফাক কাটছিল। তো তারপরে তোমাদের দাদাভাই বললো এতটা রাত হয়েছে, কিছু খেয়ে নাও, সারাদিন তো কিছু খাওনি। আর ওখানে না ভাতও আমি খেতে পারি না হসপিটালে। তো যা ঘর থেকে খেয়ে যাই সেই খাই। আর সেরকম কিছু খাই না, একটু চা বিস্কিট খেয়ে নিই। তো তোমাদের দাদাভাই বলেছিল কী খাবে, রুটি খাবে? আর তোমরা তো জানো আমি একটু ভাত খেতে ভালোবাসি। তো তারপর তোমাদের দাদাকে বললাম না অল্প একটু ভাত নিয়ে আসো, ভাতটাই খেয়ে নেব। তারপর ডিমের ঝোল আর ভাত নিয়ে এসেছিলো হোটেল থেকে। তো এখানে দেখো একদম তো লোকই ছিল না, কেন এখন বাজে রাত 1টা। আর এত রাতে তো লোক তো খুব কম থাকে, তো সেই জন্য অতটাও সমস্যা হচ্ছিল না। তো তারপরে দেখো আমরা দুজনে ডিমের ঝোল আর ভাত খাচ্ছি। কিভাবে যে দিনগুলো কাটছে কোনো দিন স্বপ্নেও ভাবিনি যে এরকম টাইম আমাদের ফেস করতে হবে। এরকম আমি জীবনে আমার এরকম হয়নি। তো যাই হোক গে, কী আর করা যাবে, ভাগ্যে যতটুকু লেখা আছে ততটুকুই হবে। খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন আমরা দুজনে বসে আছি। আর এই যে একটা একটা পেশেন্ট বার হচ্ছে, তোমাদেরকে কি বলবো, এক একটা পেশেন্টকে দেখছি নিজের মাথা খারাপ হয়ে যাচ্ছে যে ওপরওয়ালা মানুষকে কত রকম কত কিছু পরীক্ষা নেয়। এক একটা ছোট ছোট বাচ্চাদের দেখলে না তোমাদের চোখে জল এসে যাবে যে এরকম এরকম দৃশ্য। আমার বাবা তো তাও একটু বয়স হয়েছে, আর এক একটা এমন এমন বাচ্চা আছে যে তাদের খেলাধুলার বয়স, তাদের সারাটা লাইফটাই পুরো শেষ হয়ে গেছে। আর এদিকে দেখো পুরো কিন্তু লোকও চলে গেছে আর বাবারও হয়ে গেছে ডায়ালিসিস। তো এই যে বাবাকে নিয়ে আমরা এখন বসে পড়েছি। এই যে
আর এখন বাজে রাত প্রায় 2টো। তো এখান থেকে বাবাকে বাবার রুমেতে পৌঁছে দিয়ে বাবাকে সব কিছু ঠিকঠাক করে দিয়ে আবার আমরা যাব বাড়িতে। তো যেতে যেতে আজকে প্রায় 3টে বেজে যাবে রাত। তো চলো আসছে এবার